আমাকে নিয়ে অনেক কিন্তু হচ্ছে সাইবার বুলিং, যৌন হেনস্থা, র্যাগিং, ট্যাগিং সমস্ত কিছু করা সারা। কিন্তু এই বিষয়ে কিন্তু আমি অ্যাকনলেজ করতেছি না। আমি আসলে নোংরামিটাকে অ্যাকনলেজ করতে চাই না। কিন্তু যখন আমি একজন নারী প্রার্থী, তখন আমার কাছে এটা খুব বড় বিষয় নয়। আমি এটাকে খুব বেশি প্রেশার হিসেবে নিচ্ছি না, কারণ আমি জানতাম যে এখানে যে এসেছে, আপনি দেখবেন ঝুমা ডাকসু নেত্রী, ওনার ক্ষেত্রে কিন্তু তাই ঘটেছে। রাফিয়ার ক্ষেত্রে বাড়িতে পর্যন্ত কিন্তু হামলা করেছে। তো এই বিষয়টা আসলে আমি প্রিপেয়ার্ড ছিলাম, এজন্য আমাকে নাড়া দিচ্ছে না। কিন্তু আমি চিন্তিত, কারণ আমি ছাড়া পাচ্ছি না, তো একজন সাধারণ শিক্ষার্থীও ছাড়া পাবে না। তো নারী শিক্ষার্থীদের নিরাপত্তার একটা হুমকি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সবসময় আছে, এবং এটা যাতে না থাকে এই বিষয়ে হচ্ছে মানে সর্বোচ্চ যেই স্টেপ নেওয়া যায়। আমি আমার ক্ষেত্রে বেশি মানে প্রেশার নিচ্ছি না, কিন্তু যদি আমার সাথে যেটা হয়েছে সেটা যদি অন্য কোনো নারী শিক্ষার্থীর সাথে হয়, সেটা আমি ছাড় দিব না, এবং 1% ছাড় দিব না। আমার ক্ষেত্রে কি হয়েছে আমি জানতাম এটা করবে আমার সাথে, তো আমি এটা মেনে নিয়েছি। ওই পর্যন্ত মেনে নিচ্ছি যে পর্যন্ত আমি এটা মনে করি রাজনৈতিক স্বাধীনতা বা সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এর বাইরে যারা করতেছে, যারা করছে, আমি লক্ষ্য রাখছি এবং আমি আসলে আমার জায়গাটা হচ্ছে এটা, যেহেতু পুরোটাই আমার সাথে কেউ মব করে নাই, তাদেরকে চিনিয়ে দেওয়া যে আপনারা ঠিক এই ধরনের মানুষদের আপনাদের প্রতিনিধি হিসেবে অন্তত নির্বাচন করতে পারেন না, যারা নারী শিক্ষার্থীদের বিভিন্ন নোংরাভাবে পোট্রে করে। দেখুন, আপনার সাথে একজন নারী হোক পুরুষ হোক, তো আমি যেহেতু একজন এখন প্রতিনিধি, এখন আমি শুধু নিজেকে নারী হিসেবে পরিচিত করাটা ভুল হবে। আমি প্রতিনিধি, আমার সাথে এখন অনেক কিছুই করার চেষ্টা করা হচ্ছে। তো আমি এগুলোকে মানে আমি এগুলোতে হার মানছি না, এবং নারী হোক বা পুরুষ শিক্ষার্থী হোক, আপনি কারোর সাথে এই ধরনের কাজ করতে পারেন না। আপনি সাইবার বুলিং করছেন, এআই বিভিন্ন ধরনের ছবি বানাচ্ছেন, এগুলো আসলে নাগরিক অধিকারকে ভায়োলেট করে, মানবাধিকারকে ভায়োলেট করে। তো এই ভায়োলেশন যারা করে তাদের সেই মানে যেটা লিগ্যাল প্রসিডিওর, যে আপনি যতটুকু ভায়োলেট করবেন আপনাকে ততটুকু ভুগতে হবে, আপনি অতটুকু ভুগবেন। এবং আপনি যদি আপনার রাজনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনার ভোগার কথা নয়। আপনি আমার বিপরীতে কথা বলতেই পারেন, সমালোচনা আলোচনা থাকবে, কিন্তু যদি আপনি সমালোচনা আলোচনার নামে সরাসরি আপনি হচ্ছে কি চরিত্র হননে চলে যান, আমার মানহানি করেন, তো এই ক্ষেত্রে তো আসলে একটা স্টেপ নেওয়ার অবশ্যই প্রয়োজনীয়তা অনুভব করছি। এবং যদি এই বিষয়টা বাক স্বাধীনতা থেকে বাইরে যায়, ইনশাল্লাহ আমি এটা নিব। শুধু আমার সেফটির জন্য নেওয়ার কথা আমি বলছি না, কারণ আমি ছাড় পাচ্ছি না, তো সাধারণ শিক্ষার্থীরাও ছাড় পাবে না। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ধরনের মানুষদের রুখে দেওয়া দরকার।